ব্যাংকে চাকরি করার সুবাদে অনেক মানুষের সাথেই কথা হয় এবং অনেকেই সবকিছু প্রায় শেয়ার করেন। তো আজকে একজন প্রবাসী আসলেন, তাকে আগে থেকেই চিনি। তো উনি স্টেটমেন্ট নিবেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে, "আপনি স্টেটমেন্ট দিয়ে কি করবেন?" উনি বললেন যে, একটা এনজিও থেকে তাকে লোন নিতে হবে। তাকে বললাম যে, "আপনি যে এত বছর বিদেশ থাকলেন এবং ভালোই তো ইনকাম করেছেন। তাহলে এগুলো দিয়ে কি করলেন?" বলল যে, "আসলে একটা ভুল করে ফেলছি একদম। সেটা হলো সম্পূর্ণ ইনকাম দিয়ে গ্রামের মধ্যে একটা বাড়ি করতেছি এবং বাড়িটা একটু বেশি খরচ হয়ে গেছে। মানে বেশি খরচ হয়ে গেছে বলতে তার সম্পূর্ণ ইনকামই প্রায় শেষ হয়ে গেছে। এখন সে এনজিও থেকে ঋণ নিবে আবার হয়তো বিদেশ যাবে। তো আমার দেখা অনেক প্রবাসীরাই এই ভুলটা করে যে যারা বিদেশ থেকে এসে একটা বিরাট মানে অট্টালিকা টাইপের বাড়ি করে। হয়তো তাদের স্বপ্নই থাকে এটা। তাদেরকে সাধুবাদ জানাই। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে জীবনের সমস্ত ইনকাম দিয়ে কিছুমাত্র সেভিংস না রেখে টোটাল ইনকাম দিয়ে একটা বাড়ি করা, এটা একটা বিপদের লক্ষণ। কারণ আপনাকে তো বেঁচে থাকতে হবে। বাড়ি তো আপনাকে খাওয়াবে না, তাই না? বাড়ি অবশ্যই করতে পারেন। যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই একটা বাড়ি করা যায়। এখন আমার সামর্থ্য যদি থাকে ৳১০০, আমি যদি ৳২০০ দিয়ে একটা বাড়ি করে ফেলি, তাহলে কিন্তু আমার ভবিষ্যৎ ওরকমই হবে। তো আমার কাছে মনে হয় যারা প্রবাসে থাকে, বিশেষ করে শ্রমিক শ্রেণী যারা বিদেশে যায়, তাদের উচিত হলো বাড়ি তো করবেই। বাড়ি বা অন্য কিছু করবে। বাড়ি, গাড়ি সবই করবে। যদি সুযোগ থাকে। তবে আমার কাছে মনে হয় যে ইনকামের একটা নির্দিষ্ট অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা উচিত। এটাকে একটা প্ল্যানিং এর মাধ্যমে মানে গুছিয়ে রাখা উচিত যে আপনি এই ইনকাম দিয়ে বা ইনকামের এতটুকু দিয়ে এই কাজটা করবেন। আর বাকি টাকা আপনি ভবিষ্যতের জন্য সেটা সঞ্চয় করে রাখবেন। সেটা হতে পারে এফডিআর, সেটা হতে পারে জমি জমা কিনা বা আরো সঞ্চয়পত্র কিনা। অনেক কিছু কেনা যায় বা ক্রয় করা যায়। অর্থাৎ একটা সুষ্ঠু প্ল্যান ছাড়া তাহলে কিন্তু এই যে বিদেশে যে কষ্ট করে ইনকাম করে শুধু একটা বাড়ি উপহার নিয়ে আসতেন। পরবর্তীতে দেশে এসে কিন্তু ঠিকই আবার আপনাকে সে আপনার যে আগের শ্রম বা সেই যে কায়িক শ্রম সেটাকে ফিরে যেতে হবে। অর্থাৎ আপনার কিন্তু মাঝখান থেকে যে বিদেশে থাকার যে একটা মানে বিসর্জন, জীবনের গুরুত্বপূর্ণ মোমেন্ট গুলো বিসর্জন সেটাই কিন্তু থেকে যাবে। শুধু হয়তো একটা বাড়ি পাবেন। কিন্তু তারপরে এসে কিন্তু আপনাকে সেই আগের মতোই মানে শ্রম দিতে হবে, আগের মতোই কষ্ট করতে হবে। তো আপনি যদি কষ্টই করেন ভবিষ্যৎ জীবনে তাহলে আপনি বিদেশে এখন কষ্ট করতেছেন কেন? তো আমার কাছে মনে হয় যে আপনারা যারা প্রবাসে থাকেন, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা আছে, তাদের উচিত আয়ের নির্দিষ্ট অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, যাতে করে বিদেশ থেকে এসে অন্ততপক্ষে ব্যবসা-বাণিজ্য বা অন্য কিছু করে জীবন সুষ্ঠু সুন্দরভাবে পার করে দিতে পারেন। তাছাড়া কিন্তু আপনি আয়ের সম্পূর্ণ অংশ দিয়ে যদি শেষ করে ফেলেন তাহলে কিন্তু আপনারই বিপদ। ধন্যবাদ।